এডুকেশনের পক্ষ থেকে আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা রেডি হব, যাব আজকে রাসমেলায়। আমাদের মানে কোচবিহার রাসমেলা আমাদের বাড়ি থেকে তো খুবই কাছে কোচবিহার, 8 ঘন্টার রাস্তা। আমি তুহিন যাব, মা যাবে না, মানে এই বাড়ির মা, ঘন্ট আছে জন্য। আর ওখান থেকে আমার মা, বাবা, ভাই, বোনু ওরা সবাই যাবে। চলো রেডি টেডি হই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা এখান থেকে ট্রেনে করে যাব। চলো এখনকার মতো টাটা, রেডি হয়ে দেখা হচ্ছে। মেলায় যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি। এখন বাজে 3টা 6, আমাদের 3টা 50-এর ট্রেন। আমাদের স্টেশন খুব একটা দূরে না, 10 মিনিট। আমার বাড়ির কাছ থেকে আরও, মানে আমার বাড়ির থেকে আরেকটু কাছে, কিন্তু এখান থেকে একটু দূর হয় কারণ ট্রাফিক থাকে। চলো আর কি, আর দেখাচ্ছি, দাঁড়াও। ঘন্ট আজকে না অনেকটাই শান্ত হয়ে গেছে। চলো ঘন্টকে দেখাই। আমি রেডি হয়ে গেছি আর তুহিন এখনও রেডি হয়নি, হচ্ছে। আচ্ছা চলো ঘন্টকে দেখাই। সোনা বাচ্চাটা ঘুমিয়ে আছে আজকে, দুপুরবেলা দুধ ভাত খেয়ে এখন সোনা বাচ্চাটা ঘুমায় আসে। সোনা ভদ্রলোক 2 মিনিটে রেডি হয়ে গেল। আমার রেডি হইতে লাগলো 10 মিনিট, এর হয়ে লাগলো 2 মিনিট। দেখি দেখাও, রেডি? চশমা টশমা দেখলেই তো আমরা রেডি হয়ে গেছি। এখন টোটোতে উঠেও পড়েছি, যাচ্ছি দিনহাটা স্টেশনে। আমার মা বাবারা সবাই ওদিক দিয়ে যাচ্ছে, আর আমি আর তুহিন চলে আসলাম একসাথে স্টেশনে। দেখো স্টেশনে ছোটমণি, গদ্ন, বুনু, কৃষ্ণা, বাবা সবাই আছে। মানে বাবা মা আগেই এসেছে আমাদের আগে, আমরা একটু পরে এসেছি। মানে বাবা মারা এসে আগে টিকিট কেটে রেখেছে। আর এইদিকে দেখো এখন গদ্নর কথা, গদ্ন কি বলে তোমরা শোনো। কিছু বলবি তুই? কিসে আনন্দিত? কই যাবি তুই? কই যাবি তুই? কই যাবি তুই? রাসমেলায়? রাসমেলায় কি করবি? তাহলে এখন অনেক ছোট ছিল তখন। দাঁড়াও 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 দাঁড়াও। তোমরা তো দেখলেই আমরা সবাই মিলে গল্প টল্প করছি। আর এরপরেই ট্রেন চলে এসেছিল, আমরা ট্রেনে উঠেও পড়েছি। ট্রেন আসার সময় না ভিডিও করার আমার মনে ছিল না, আমি না আজকে ভিডিও করতে বারংবার ভুলেই যাচ্ছিলাম। আর তুহিন আমাকে বারবার মনে করে দিচ্ছিল যে কি তুমি ভিডিও করছো না। আর এই দেখো কি সুন্দর এখন ক্ষেতের সামন দিক দিয়ে যাচ্ছি। আমরা কিছুদিন আগে যে আলিপুর গেছিলাম টুম্পাদের বাড়ি, তখন কিন্তু এই মাঠগুলো একেবারে ধানে ভরা ছিল, আর তখন ধানগুলো পেকেও গেছিল। আর এখন যখন যাচ্ছি দেখি মাঠগুলো থেকে সমস্ত ধান কেটে ফেলেছে। আর ট্রেনের পাশে, মানে ট্রেনের জানলার ধারে সিট তো সবারই সবসময় ভালো লাগে। এখানে না ছোটমণি বসেছিল। আর এখন যে ক্ষেতগুলো দেখেছো এগুলো না বেদবন। আর আমরা যখন আছি এই জায়গাটার নাম হচ্ছে ভেটাগুড়ি, সরি ঘুঘুমারি। আর এই দেখো এর মধ্যেও আমরা কোচবিহার স্টেশনে চলে আসলাম। স্টেশনে কিন্তু প্রচণ্ড ভিড়, বিশেষ করে মেলা যে সবাই এসেছে, মেলা নিয়েই ভিড়। ট্রেনে অধিকাংশ লোকই নেমে পড়েছে, সবাই এই রাসমেলার জন্যতেই মনে হয় এসেছিল। আর এই দেখো ছোটমণি তো খুবই খুশি। ছোটমণি তো মানে বেরি টেরি হয় না, আমরা তো প্রায় মাঝে মাঝে আসি কোচবিহারে। আর এখন আমরা মানে টোটো করে নেমেও পড়েছি মেলার সামনে, আর আমরা এখন মেলার দিকে যাচ্ছি। চলো যাই। আর এই দেখো প্রথমেই চলে এসেছি মেলাতে, মানে মেলার আমাদের এন্ট্রি হয়েও গেছে। এখন এই রোডটার নাম কি যেন বলে, আমার না সঠিক মনে পড়ছে। আসলে কোচবিহার এতটাই বড়, আর এতটা বড় বড় রাস্তা, সব রোডের না নাম মনে রাখা সম্ভবই না। আমার বোন আমার থেকে ভালো জানে, কারণ ও তো কোচবিহারেই পড়াশুনো করে, মানে ও টিউশন কলেজ যা বলো সবই কোচবিহারে। তো আমরা প্রথমেই চলে এসেছিলাম এই ব্যাগের দোকানটিতে। এখানে যে লেদারের ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলো মার খুব পছন্দ, কিন্তু দাম একটু বেশি চাচ্ছিল, তাই তুহিনগুলো পরে নেবো। আর এই যে মেলার মেইন আকর্ষণ হচ্ছে এই টমটম গাড়ি। ছোটোবেলায় না এই টমটম গাড়ি আমাদের বাড়ির সামনের দিক দিয়ে যখনই যেত তখনই মনে হতো যেন মেলা। আর এই যে সামনের যে মানে ঘড়ি, ঘন্টা টাপে দেখতে পাচ্ছ, এগুলো হোম ডেকোরের জন্য ছিল। আমার এগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি এগুলো পরে নিতে ভুলেই গেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে। আর এবছর মেলাতে না 100 টাকা করে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল, আর প্রতিটা মেলা জুড়েই দোকান। আজ অনেক বছর পর বাবা মার সাথে মেলায় এসেছি। সেই অনেক ছোটবেলায় বাবা মার সাথে মেলায় এসেছিলাম, কোন বছর এসেছিলাম আমার সঠিক মনেও পড়ছে না। আর এই ছোটবেলায় মেলা নিয়ে খুব মজা হতো, যখন মানে আমার বাবা শনিবার ছাড়া মেলাতে নিয়ে আসতে পারতো না, আর এই ট্রেনে করেই আমরা মেলায় চলে আসতাম। এই যে ছোট ছোট শাড়িগুলো দেখছো, এগুলো মাত্র 200 টাকা করে ছিল। এগুলো কি শাড়ি আমি নিজেও জানি না। আর আমরা এখন প্রবেশ করছি কোচবিহার মদনমোহন বাড়িতে। আর
আর কত সুন্দর দেখো এখানে একটা ফোয়ারা, এটা সবসময় থাকে কিনা আমি সঠিক বলতে পারছি না, কারণ সবসময় তো মন্দিরে আসা হয় না। আর এই যে দেখো মেলার রাজচক্র, এখানেই হচ্ছে মানে যে রাস বলো এই রাজচক্রটাই ঘোরাতে হয়। যে রাজচক্রটি দেখছো বিগত 40 বছর ধরে আলতাফ মিয়া বানাচ্ছেন। এখন তার পরিবারের সদস্যরা, যেমন তার ছেলেও আছে, তারাই রাজচক্রটা বানাচ্ছে। আর মেলাটা কিন্তু প্রচণ্ড প্রাচীন, আর এই মন্দিরটাও তো প্রচণ্ড প্রাচীন। তোমরা সবাই জানো কোচবিহারের ইতিহাস, এই সম্বন্ধে তোমরা সবাই জানো। আর এই দেখো প্রথমে তো তুহিন হচ্ছে রাজচক্রটা ঘোরালো, আর আমিও ঘোরালাম। আমার কিন্তু এই হাতে প্রচণ্ড ব্যথা, জানোই তো ভ্যাকসিন নিয়েছি। তো সুন্দরভাবে রাজচক্র ঘোরানো হয়ে গেল। আর মারা এর আগেই ঘুরিয়েছিল, মা কাকিমুনিরা। আর এখন মাদের একটু ভিডিও করছিলাম। আমার বাবা যে কোথায় গেছে, বাবাকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। খুবই কিন্তু সুন্দর লাগে মন্দির প্রাঙ্গণে এসে, এতটা লোক থাকে, এত আলো। এখন কিন্তু আরও নতুন নতুন অনেক সুন্দর সাজায়। আমি যখন ছোটোবেলাতে যখন আসতাম এতটা সাজাতো না। এই যে মেলাতে পতুনা রাক্ষসী, এই ছোটোবেলাতে না এটা দেখে আমি কিন্তু খুব ভয় পেতাম। এই যে বাবাকে এতক্ষণ পরে পেয়েছি, বাবাকে দেখে অনেক দূরে সাইডে দাঁড়িয়েছিল। আর এখন আমরা যাচ্ছি মদন মোহনকে দর্শন করতে। আর এখন দেখো মন্দিরে অনেক রকমের লাইট দিয়েছে, এটা কিন্তু নতুন দিয়েছে, আমি এর আগে কোনোদিন দেখিনি মেলাতে এসে। আমি এবছরই প্রথম এরকম দেখলাম। খারাপ লাগছে না, ভালোই লাগছে। চলো মন্দির প্রাঙ্গণে যাই। আজকে ভালো সময়ে এসেছি, এখন সন্ধ্যা আরতিও হবে। আর আমি যখন মানে গেল বছর তো আসতে পারিনি, আমাদের বিয়ে ছিল। আর এই দেখো মন্দির প্রাঙ্গণে আসার মানে এত ভালো সৌভাগ্য ছিল যে আজকে সন্ধ্যা আরতিটাও দেখতে পাচ্ছি। এই যে মদন মোহন ঠাকুর, মানে ঠাকুর নাকি অন্য ছিল আগে, মাদের মুখে শুনতে পারি। সেই ঠাকুর নাকি চুরিও হয়ে গেছে। আর ওই ঠাকুর নাকি অষ্টধাতু দিয়ে বানানো ছিল। এই কোচবিহার নিয়ে তো অনেক রহস্য আছে, অনেক ইতিহাস আছে, সঠিক আমি বিশেষ জানিও না সব কিছু। আর এই দেখো মন্দির প্রাঙ্গণে কত লোক, অনেকই কিন্তু লোক। আর মন্দিরে এসে না খুবই মনটা ভালো লাগে, খুবই সুন্দর লাগে, এত সুন্দর লাগে। মানে সবসময় এরকম ভিড় থাকে, মেলার জন্য আরও বেশি ভিড় থাকে। আর মন্দিরের চারপাশ দিয়ে কিন্তু রাস সাজানো হয়। ছোটোবেলাতে না আমরাও রাস সাজাতাম, আমাদের বাড়ির যত পুতুল আছে, যত ঠাকুর প্রতিমা যাই আছে বলো, সব রকম মানে সব কিছু দিয়ে সাজাতাম। আর এখানে মানে সব যে গোপালের যে অবতারগুলো আছে সব এখানে রাখা আছে। আর এটা হচ্ছে মায়ের মন্দির। আমি মন্দিরে আসিনি, আজকেই প্রথম আসলাম। দুর্গা মায়ের মন্দির ছিল। আর কি বুনুকে বললাম আমাদের সবাইকে মিলে একটু ভিডিও করে দিতে। আমি তো এখন ভিডিওর চক্করে এখন ফটো উঠতেই ভুলে যাই। আর দেখো কত সুন্দর লাগছে মন্দিরকে দেখতে, ভারী কিন্তু সুন্দর লাগছে। এখন যে যার মতো সবাই সবটা ঘুরছে, মানে এখন আমার মারাও যে কোথায় আমি নিজেও জানি না, তুহিন এদিকেই ছিল হয়তো কোথাও। আর আমি আমার মতো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা, খুব দারুণ লাগছিল। আমাদের তো মদন মোহন দর্শনও হয়ে গেছে, সন্ধ্যা আরতিও দেখা হয়ে গেছে। ব্যাস আমরা বেশিক্ষণ আর থাকবো না, অল্প কিছুক্ষণ থেকে এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখন বেরিয়েও যাচ্ছি। আর এপাশে ছিল মায়ের মন্দির, মানে মা কালীর মন্দির। এতটা না খোলা দেখা যাচ্ছে কারণ হচ্ছে সন্ধ্যা হচ্ছিল। আর এখানে অনেক ড্রয়িং করা মানে ছিল। প্রতি বছরই দেখি দুর্গাপূজা বা কালী পূজার কোনো একটা প্রতিমা এখানে থাকে। এবছর দুর্গা প্রতিমা রাখা ছিল। আর এরপরেই চলে এসেছিলাম আমরা সন্দেশ নিতে, মানে পুজোর যে সন্দেশগুলো হয়। কিন্তু আমরা তো পুজো দেইনি, তার এমনি না মানে ঠাকুরের প্রসাদ হিসেবে নিয়েছিলাম। তারপরে কানের দোকানগুলোর থেকে কানের নিয়েছিলাম, মাত্র ছিল 40 টাকা। আর এখান থেকে বুনো একটা রিসলেটও নিয়েছিল, সেটার দামও ছিল 40 টাকা। মেলাতে জুড়ে প্রচণ্ড অসংখ্য সুন্দর সুন্দর জিনিস তুমি নিতে পারবে, যেমন এই বাচ্চাদের খেলনা জিনিসগুলো। আমি যদি বাচ্চা হতাম এগুলো নিতাম। আর এইদিকে ছিল সমস্ত পূজা সামগ্রীর দোকান, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর এই দেখো কত সুন্দর একটা লাড্ডু গোপাল। আর এরপরেই চলে এসেছিলাম আমরা আরও একটি মালা কানে দুলের দোকানে। এখানে অনেক অক্সিডাইজ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। বুনু এখান থেকে নিয়ে নিয়েছিল একখানা কানের দুল। আর এখানে একটা এক্সিবিশন টাইপের হচ্ছিল, মানে যারা হস্তশিল্পগুলো বানায় না, আর এখানে সমস্ত যে পাটের জিনিসগুলো দেখো সেগুলো বানানো আছে। আর এখানে না মেলার থেকে একটু আলাদা করে এই মানে এক্সিবিশনটা রাখা হয়েছিল। এখানে সব শান্তিনিকেতনের জিনিস যাই বলো, ব্যাগ, ক্লে জুয়েলারি। এই যে আন্টির হাতে যে মালাটা দেখছো, এই মালাটা আমি নিয়েছিলাম। এই মালাটা খুবই সুন্দর মানে লেগেছিল আমার। আর অনেকটা এই যে মালাগুলো এরকম সিমিলার, কিন্তু এর থেকে একটু আলাদা ছিল।
তো এখানে বাঁশের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। মেলা জুড়েই না প্রচণ্ড মানে কি বলবো, যা দেখো সবই ইউনিক, সবই সুন্দর। আর এখন যে সাইডটাতে যাচ্ছি এখানে সমস্ত রকমের খাবারের দোকানগুলো ছিল। আমাদের মদনমোহন মন্দিরের ওই সাইডের যত সমস্ত দোকান ছিল ওখান থেকে তো আমাদের ঘুরে আসা শেষ। আর এখন যে জায়গাটায় আছি এখানে সমস্ত ফুড স্টলগুলো বসেছিল। কোচবিহারের যত বড় বড় খাবারের দোকান বলো সব এই দিকটাতেই ছিল। আমরা প্রথমে সব ঘুরে ঘুরে দেখছি, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখা হয়ে গেলে তারপর খাবো। আর এই যে দেখো চলে এসেছি এখন, সব যে রাইডগুলো যেদিকে আছে সমস্ত সেই দিকেই চলে এসেছিলাম। এখানে এত সুন্দর সুন্দর সব রাইড আছে না, আমার ব্রেক ডান্সে ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু উঠলাম না। এরপরে আমাদের চা খেতে ভারী ইচ্ছে হয়েছিল, তারপরে আমরা খেতে চলে এসেছিলাম চাখানাও কিন্তু বেশ ভালো ছিল। মাটির ভাঁড়ে চা খেতে কার না ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো একটি দোকানে চলে এসেছিলাম, এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু এখান থেকে একটা মালাও নিয়ে নিয়েছিলাম। পর আমরা চলে এসেছিলাম কিছু খেতে। যে স্টলটাতে এসেছিলাম মানে দোকানটার নাম ছিল ভূতের রাজা দিবে বর। তুহিন এখান থেকে নিয়েছিল ভেটকি ফ্রাই আর আমরা নিয়েছিলাম চিকেন রোল। ভেটকি ফ্রাইটা যতটাই ভালো ছিল চিকেন রোলটা ততটাই খেতে বাজে ছিল। আর এই মেলায় না এই জিনিসগুলো দেখতে আমার সব থেকে ভালো লাগে, মানে মেলায় এই সাইডটাতে আসতে আমার সব থেকে ভালো লাগে। আমাদের মেলা ঘোরা প্রায় শেষের দিকে, মানে অলমোস্ট শেষের দিকেই আমরা চলে এসেছি, আর বেশি ঘোরা টোরা নেই। আমরা এখন অল্প খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সব কিছু দেখাও হয়ে গেছে। টুকিটাকি অনেক কিছুই কিনেছিলাম, সেই জিনিসগুলো তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকের মতো আর ইচ্ছে করছিল না। এরপরে চলে গেছিলাম আমরা ভুতিয়া গুহাতে। ভুতিয়া গুহার টিকিট ছিল 50 টাকা করে। সেখানে আমি, বুনু, তুহিন আর কৃষ্ণা গেছিলাম। চলো যাই, সেখানে দেখো আমি পাগল হয়েছে। আমি তো দারুণ মজা পেয়েছি এখানে এসে, মানে ভীষণ এন্টারটেন হয়েছি। এতক্ষণ মেলা ঘোরার পর এখানে এসে সত্যি খুব ছোটোবেলার কথা মনে পড়েছিল। অনেক ছোটোবেলায় এরকম একটা শোতে গেছিলাম, আর যাই হোক ভালোই এনজয় করলাম। আর মেলা ঘোরা শেষে আমি এই পার্সটা কিনে নিয়েছিলাম 2 মিনিট থেকে। আমরা না সবাই এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ না যে যার মতো হারিয়ে যাচ্ছিল। আর এখন আমরা বাবাকে ফোন করে ডাকছিলাম, বাবা যে কোথায় চলে গেছে আমরা নিজেও জানি না। বাবার জন্যই এখন ওয়েট করছি। চলো, আমার বাবাও চলে এসেছে। এরপরে আমরা স্ট্যান্ডেও চলে এসেছিলাম, তারপরে চলে এসেছিলাম একটা পেট শপে। এখানে অনেক রকমের মানে পশু পাখি যাই বলে পাওয়া যায়। পশু পাখির বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, ফুড, তারপরে টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, সাবান যাই বলে সব পাওয়া যায়। এরপর আমরা বাসে চড়ে বাড়িও চলে এসেছিলাম। আর এখন দেখো বাড়িতে এসেও পড়েছি। আর এই যে ঘন্টার জন্য যে খেলনাটা নিয়ে এসেছি, এটা নিয়ে এখন ঘন্ট খেলছে। তো আমাদের আজকের রাসমেলার ব্লগটি এইটুকুই ছিল। তোমাদের সবার কীরকম লাগলো আমাদের ব্লগটি জানিও। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে টাটা, বাই বাই।